দর্শক, এই যে পাটের সেই সোনালী আঁশের পাটগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শুকাতে দেওয়া হয়েছে। দর্শক, এটি ত্রিশালের রামপুর ইউনিয়নের বীররামপুর গারোবাড়ির মধ্যে কিন্তু আমরা এই সোনালী আঁশগুলো দেখতে পাচ্ছি এবং এই সোনালী আঁশের মাধ্যমে আসলে সেই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু পাওয়া যাচ্ছে। বলে নিচ্ছি, যিনি এই সোনালী আঁশ অর্থাৎ পাটের চাষ করে থাকেন, এভাবে পরিশ্রম করে যিনি পাট চাষ করে থাকেন, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আব্দুল ওয়াহাব। আচ্ছা, আপনি একটু আমাদেরকে এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, একটু বলবেন এই যে এই পাট চাষ করতে গিয়ে আপনাদের কেমন পরিশ্রম হয়? ওই সময় দারুণ। আচ্ছা, এই যে যে পাট চাষ করেন, এই যে শোলা দিয়ে আপনারা কি করবেন? এই শোলা দিয়ে আপনারা কি করবেন? ফুরাও বেচাও। আচ্ছা, বাজারে নিয়ে বিক্রি করেন? হ্যাঁ। পাট কি বাজারে বাইতি নেগা। পাট কি বাজারে বিক্রি করেন? হ্যাঁ, পাট কি বাজারে বিক্রি করেন? পাট বাজার বিক্রি বাইরে নেই, এই বাইতি নেই। আচ্ছা, পাট কত টাকা মন বিক্রি করেন? 1500-1600। এই যে 1500-1600, এই যে 1500-1600 টাকা মন যে পাট বিক্রি করেন, এই পাটগুলো কি ন্যায্য মূল্য পান না আরো দাম ভালো হলে ভালো হতো? ন্যায্য পান না? না। দর্শক, আসলে উনি যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে আসলে এই যে পাটগুলো তারা বিক্রি করছে বাজারে 15 থেকে 1600 টাকা মন পাচ্ছে, যা তাদের পরিশ্রমের তুলনায় এবং বর্তমান বাজার পরিস্থিতির কারণে যা একেবারেই কম হয়ে যাচ্ছে। এজন্য তারা পাটের ন্যায্য মূল্য চাচ্ছে কর্তৃপক্ষের কাছে। জান্নাতুল ফারুকী, IBM টেলিভিশন।